যদি নিজে ভালো চান তাহলে প্রোডাক্টগুলো আমার থেকে নেওয়া। আমার কথা বুঝতে পারছেন? যদি নিজের ভালো চান, আর নাইলে ঠকে ঠকে আবার আসবেন, শেষ পর্যন্ত এখান থেকেই নেবেন। কিন্তু আগেই বলে দিলাম যে ঠকার দরকার নেই, আপনি যদি নিজের ভালো বুঝেন তো এখান থেকে নিন। তো খাওয়ার মান যদি ভালো না থাকে আপনি জীবনে কোনোদিন ভালো উপকার পাবেন না। একদম রবকে অখুশি করে সুস্থতা চাইলে আপনি অন্তত সুস্থতা পাবেন না, আর যাই পান। আপনারা বেশিরভাগ নতুন না, তা আপনাদেরকে প্রাইমারি কথাটা বলছি। 3টা নিয়ম। প্রথমে, এক, যেই খাবার আজকে ডাক্তার পুষ্টিবিদ আমাকে নিষেধ করবে, পৃথিবী উল্টে গেলেও আমি সেই খাবার গ্রহণ করব না। মনে থাকবে? এটা হলো প্রথম শর্ত। 2, এই নিয়মটা মানেন। 2, যেই খাবার আমাকে খেতে দেওয়া হচ্ছে, আপনাকে যে খাবার খেতে দেবে, সর্বোৎকৃষ্টগুলো খাওয়ার চেষ্টা করবেন। সর্বোৎকৃষ্ট আমাদের কাছে আছে, অতএব আপনাদের উচিত হবে এখান থেকেই নেওয়া। এটা ব্যবসায়িক উদ্দেশ্যে বলছি না, এটা 6 মাস পরে টের পাবেন আমি কি জিনিস। তো এই জন্যে যারা নতুন এসছেন আপনারা আমাকে চিনেন না, তো যারা আমাদের পুরান ফলোয়ার তাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা কেমন। তা আপনাদের উচিত হবে যদি নিজে ভালো চান তাহলে প্রোডাক্টগুলো আমার থেকে নেওয়া। আমার কথা বুঝতে পারছেন? যদি নিজের ভালো চান, আর নাইলে ঠকে ঠকে আবার আসবেন, শেষ পর্যন্ত এখান থেকেই নেবেন। কিন্তু আগেই বলে দিলাম যে ঠকার দরকার নেই, আপনি যদি নিজের ভালো বুঝেন তো এখান থেকে নিন। এটা আপনাদের জন্য ভালো হবে, বুঝছেন? এটা ব্যবসার জন্য বলতেছেন। তারপর হচ্ছে খাওয়াটা, ওই যে বললাম 80 ভাগ খাওয়া। তো খাওয়ার মান যদি ভালো না থাকে আপনি জীবনে কোনোদিন ভালো উপকার পাবেন না। একদম আপনি সাইড বাই সাইড যারা আমাদের প্রোডাক্ট খায় আর যারা বাইরের প্রোডাক্ট খায়, দুজনে আমাকে ফলো করে আপনি কম্পেয়ার করতে পারবেন যে কে মাথা ঘুরে পড়ছে, কে আরও শক্তিশালী হয়েছে। সেটা আপনারা দেখবেন যে যারা বলবে আমি মাথা ঘুরে পড়ছি, তারা 3টা প্রশ্ন করেন যে আপনি কি খান, কোত্থেকে নিছেন, আমার কথা বলছেন, জিজ্ঞেস করবেন, দেখবেন বলে দিবে। আমাদের এই যে আজকে যারা এসেছে, 1 মাস পরে এদের অনেকেই আবার আসবে, 2 মাস পরে অনেকেই আবার আসবে, 3 মাস পরে অনেকেই আবার আসবে। একজনও বলবে না যে এখান থেকে আমি যা যা বলেছে সব করেছি কিন্তু আমি দুর্বল হয়েছি, মাথা ঘুরে, একজনও বলবে না এই কথা। তাহলে এই যে কমপ্লেন শুনি আমাকে মাথা ঘুরে পড়ছে, এগুলো কারা? তাইলে এবার বুঝেন এগুলো কারা? দূর থেকে মানছে, আমাদের কোনো প্রোডাক্ট তো নেয় নাই, তারপরে আবার বেশি বেশি করে না খেয়ে থাকছে, মাথা ঘুরে পড়ছে, এরকম অনিয়ম করছে আছে, দেখা গেল রাত জাগছে, ঘুমায় নাই, আরও অনেক অনিয়ম আছে। তাইলে খাওয়া আর না খাওয়াটা বোঝা গেল। 3টা নিয়মের ভিতরে একটা নিয়ম হলো যেই খাবার খেতে নিষেধ করছি সেটা খাওয়া যাবে না। যেই খাবার খাইতে বলছি বেস্ট কোয়ালিটি এবং আপনার যতটুকু ক্ষুধা মেটে অতটা খাইতে হবে। ক্লিয়ার? এইটা হলো সবচেয়ে জরুরি নিয়ম। তারপরে হলো আপনি একটু রোজা রাখেন আর পারলে একটু ব্যায়াম করেন। এই 3টা জিনিস করেন। যদি ব্যায়াম না পারেন ঠিক আছে, একটু হাঁটাচলা করেন, বুঝতে পারছেন? আর নাইলে ঘুমান অন্তত 8 ঘন্টা। এই 3টা জিনিসও যদি ঠিকমতো মানতে পারেন তাহলে আপনার কয়েক মাসের মধ্যে আপনার যে বেসিক ঠিক হয়ে যাবে, ফান্ডামেন্টাল যেটা ফাউন্ডেশনটা ক্রিয়েট হবে। এরপর অন টপ অফ দ্যাট অবশ্যই ভবিষ্যতে সুস্থতা চিন্তা করে আপনাকে শ্বাসের ব্যায়াম করা, কফিয়া নামা করা, রোদ্রে যাওয়া, ঘাসে হাঁটা, যেগুলো আপনার জন্য কল্যাণ অভ্যাস, কোনো খারাপ কিছু না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়তে হবে পুরুষরা, মেয়েরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, কারণ সকল কল্যাণ হচ্ছে আল্লাহর হুকুম মানার ভিতরে। যারা আল্লাহর হুকুম মানবে না তাদের কল্যাণ থেকে নিজেরা নিজেদেরকে বঞ্চিত করবে। তাদের আমি যতই চেষ্টা করি কল্যাণ ঢুকানো সম্ভব না, কারণ সে নিজেই তাকে কল্যাণ থেকে বঞ্চিত করতেছে। তারে আমরা কিভাবে কল্যাণের মধ্যে রাখবো? এটা তো আমি পারবো না, সম্ভব না। আমি কথা বুঝতে পারছেন? তাহলে দিন শেষে সুস্থতা দিবে হচ্ছেন আপনার রব। এই কথাটা মাথায় ঢুকান। তাহলে রবকে অখুশি করে সুস্থতা চাইলে আপনি অন্তত সুস্থতা পাবেন না, আর যাই পান। মনে থাকবে? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।